রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে জিজ্ঞেস করলেন, আমি মৎস্য শিকারে যেতে চাই, আজকের আবহাওয়া কেমন থাকবে জানা গেছে? সে বলল, আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপানা, আপনি নিঃসঙ্গ চিত্তে যেতে পারেন। রাজা বের হলেন। রাজা যখন সাগর পাড়ে গেলেন, সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিল। সে বলল, মহারাজ, আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন? একটু পরেই তো ঝুম বৃষ্টি হবে। রাজা রেগে বললেন, বেটা জেলের বাচ্চা, তুই কি জানিস আবহাওয়ার খবর? আর আমাকে কি মূর্খ পেয়েছিস? আমি খবর জেনে তবেই এসেছি। রাজা সাগরে গেলেন। কিছুক্ষণ পর শুরু হলো ঝুম বৃষ্টি। রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন। তারপর ওই জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। জেলে তো পড়লো মহাবিপদে, সে তো আবহাওয়ার কিছুই জানে না। রাজদরবারে গিয়ে জেলে কেঁদে কেঁদে বলল, মহারাজ, আমাকে যেতে দিন, আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না। রাজা বলল, তাহলে ওই দিন আমার আবহাওয়া বিভাগের চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি? জেলে উত্তর দিল, মহারাজ, সেখানে আমার কোনো কৃতিত্ব ছিল না, সব কৃতিত্ব আমার ছাগলের। বৃষ্টি আসার 8 ঘন্টা আগে থেকে ছাগলটা ঘন ঘন মুতে, এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে। তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন। সেই থেকে বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু হয়। একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আরেক ভাঙা হৃদয় ছাড়া কেউ বোঝে না, দূর থেকে বোঝা সম্ভব না। এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অভাববোধ না করে। নতুন বছর অবশ্যই স্বার্থপর হয়। চলুন, মানতে কঠিন হলেও এই সত্যটা মানি, কারণ বর্তমান যুগটা অনেকটা ভালো না। এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয় আর স্বার্থপর বেঈমানদের ছেড়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে খারাপ হবেন না। যারা আপনাকে ভালোবাসে, আপনার ভালো চায়, তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন। কারো মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক ফুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকেও ছেড়ে বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরও বেশি ভয়ঙ্কর। চরিত্র আর কর্ম সাফ রাখুন, কাপড় ময়লা হলেও চলবে। এই পৃথিবীতে পরকে আপন বানানোটা অতীব মুশকিল নয়, যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশকে বিক্রি করছে। কখনোই এমন কোনো শপথ করবেন না যা আপনি করতে পারবেন না। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। ভালোবাসতে শুধু মন লাগে, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। যে গল্পে আমি থাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয়, সে গল্পে বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসে শ্রেয়। ভালোবাসলেও দূরে থাকা যায়, প্রেমে পড়লেও ভুলে থাকা যায়, কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না। ওই সমস্ত প্রিয়জন থেকে দূরে থাকুন যাদের প্রয়োজন শেষ হলে প্রিয়জনও শেষ হয়ে যায়। ভালোবাসার প্রথম দিকে যেরকম ভালোবাসা থাকে, আজীবন ওই রকম থাকলে বিচ্ছেদ বলে জীবনে কিছু থাকতো না। একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে, ভুলে না যাই, আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায়, কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যাবে? বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা, দিনকাল সত্যি অনেক বদলে গেছে। খুব দরকার না পড়লে কেউ আজকাল কারুর খোঁজ নিতে চায় না, সে যতই কাছের মানুষ হোক। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে। কাউকে বিয়ে করার আগে তাকে নিয়ে অন্তত 2 ঘন্টা জ্যামে বসে থাকুন, দেখবেন তার রাগ, ধৈর্য, মুখের ভাষা সব বোঝা যাবে। কখনো প্রতিশোধের কথা ভেবো না, ইতিহাস সাক্ষী কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয়, একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি সে পাবেই পাবে, এবং সে অনুতপ্ত হবে। সব কিছুই দেখেছি, সব কিছু সহ্য করে এনেছি, কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল।
স্বার্থ আর টাকা দুইটা জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। স্ত্রীকে জীবনেও 5টি কথা বলবেন না। নাম্বার 1, স্ত্রীকে কখনোই বলবেন না যে তুমি এত স্বার্থপর কেন। নাম্বার 2, তোমাকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। নাম্বার 3, তোমার চেয়ে আমার চাকরি গুরুত্বপূর্ণ। নাম্বার 4, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। অনেককে আপনি অপছন্দ করতেই পারেন, তাই বলে রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা তোমার বাবাকে ঘৃণা করি এ ধরনের কথা বলবেন না। নাম্বার 5, তোমার থেকে আরও ভালো কাউকে আমি ডিজার্ভ করি। সময় ও বিদ্যালয়ের পার্থক্য, বিদ্যালয়ে শিখিয়ে পরীক্ষা নেয়, সময় আগে পরীক্ষা নেয়। এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায়। যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি। এটাই জগতের অদ্ভুত নিয়ম। মনের দরজায় লিখলাম, ভেতরে আসা বন্ধ। ভালোবাসা এসে হাসলো আর বলল ক্ষমা করো, কারণ আমি অন্ধ। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে হারাতে চায় না। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। বুকের ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সেই কখনো এই ব্যথার খোঁজ রাখে না। তিতা হলেও সত্যি, আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে। খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। প্রয়োজন তো সে যে তোমার সম্মানকে কখনো ছোট হতে দেয় না, বরং সকলের কাছে তা ছায়ার মতো আগলে রাখে। সে কখনো বন্ধু হতে পারে না যে তোমার সম্মানকে নিচে নামিয়ে দেয়। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। জীবনে কখনো কোনো দিন কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবেন সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দেবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, অর্ধেক প্রয়োজন। লোকে কি বলবে এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন। জীবনে অনেক বেশি ভালো থাকবেন। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভেতরটায় কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটা নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসা দিয়ে পুরুষকে সফল করে তুলতে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললেও মায়া কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়, প্রয়োজন ফুরালেই মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়। আর আমি তো সাধারণ জনগণ, সাধারণ মানুষ। ভালোবাসা এবং সম্মান এ দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবন বেঁচে থাকার ইচ্ছাটা দ্বিগুণ বেড়ে যায়। যখন তোমার ভুল, তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক, তখন চুপ থাকার মানেই তুমি বিবাহিত। হাজারো মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবে, যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা অনেক দামি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমাদের এয়ার মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।